আপনি যাবেন এখান থেকে, নাকি আমি দেয়ালে মাথা ঠুকবো? না না না, প্লিজ আপনি ইউ জাস্ট রিল্যাক্স, আমি যাচ্ছি। যান, যাচ্ছেন না কেন? তুমি কেন দাঁড়িয়ে আছো? তুমি যাও, যাও। আমি আবার কি করলাম? বলিনি আমাকে বাঁচানোর কোনো চেষ্টা করো না? নীল প্লিজ। লিমন প্লিজ, গো অ্যান্ড গেট ইনভলভড উইথ অ্যানাদার। কেন বোঝার চেষ্টা করছো না? আমি তো একটা খুনি। নিজে দেখো, দেখো আমার হাতে রক্ত। আমার সাথে দেখো না। যাও এখান থেকে, যাও যাও। চা খাবেন? ম্যাম চা খাবেন? থ্যাঙ্কস। মানে মানে ম্যাম খাবেন না? আপনি খাবেন? দাঁড়ান জিজ্ঞেস করে নেই। ব্যারিস্টার মিস, আমি চা খাবো? কি? মানে চা। ননসেন্স। নেগেটিভ। খাবেন না? অনুমতি পাইনি তো। তাহলে আপনারা বসুন, আমি খেয়ে আসি। জি আচ্ছা। আপনার খুব সাহস, তাই না? কেন কেন? এই ব্যারিস্টার মিস মানে কি? তাহলে কি মিস ব্যারিস্টার বলবো? না ম্যাম। না মম। না 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 ঠিক আছে, শারমিন। ঠিক আছে। জি আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার, বসুন। ঠিক আছে সে কি আমাকে অ্যাকসেপ্ট করেছে? স্যার। না। করেনি? ও গড। না না, ইফ দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে। হোয়াট ডু ইউ মিন? স্যার কোনো টেনশন করবেন না, সবই ঠিক হয়ে যাবে। কিন্তু আমি স্যার, তার হয়তো ধারণা সে যদি নিজেকে খুনি হিসেবে এস্টাবলিশ করতে পারে, মানে সব দোষ যদি তার ঘাড়ে চাপায় নিতে পারে, তাহলে লিথিয়া হয়তো রেহাই পাবে। সেটা হতে পারে। তারপর? আচ্ছা শারমিন, যদি কোনোভাবে তাকে এই ধারণাটা দেয়া যায় যে সে রাইট অফ প্রাইভেট ডিফেন্স এটা অ্যাপ্লাই করেছে, মানে সে বাঁচার জন্য আসলে নিজেকে না, লিথিকে বাঁচানোটাও তার অধিকার মনে করেছে, এই ধারণাটা যদি তাকে কোনোভাবে বোঝানো যায়, তাহলে তো সে বেকসুর। এক্স্যাক্টলি, আমার রাইট অফ ডিফেন্সও কিন্তু তাই। আচ্ছা, আমি কি একবার গিয়ে চেষ্টা করব? প্লিজ। কিন্তু স্যার, রবীন্দ্রনাথ বলেছেন, ভালোবাসা যেখানে গভীর, নত হওয়া সেখানে গৌরব। মানে? আরে মানে স্যার, আপনি গরাদের ফাঁক দিয়ে তার পা ধরেন, কান্নাকাটি করেন, স্যার আই লাভ ইউ জান বলে স্যার ঠ্যাং ধরে পড়ে থাকেন। আরে স্যার, আপনি এখনো দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান, দি টাইম ইজ রানিং আউট স্যার, প্লিজ। মানুষ এত শয়তান হয়? গড। আমি কি এটা কমপ্লিমেন্ট হিসেবে নেব? না, হাসলে আপনাকে এত সুন্দরী লাগে। চর মারবো? শাসন করা তারই সাজে সোহাগ করে যে। ইডিয়েট। জি, আমি আপনার সব। সরি।
আচ্ছা মারেন। তুমি পেপারসে সই করবে না? না। অ্যাপয়েন্ট ব্যারিস্টার শারমিন অ্যাজ ইউর লিগাল অ্যাডভাইজার। না। তুমি কি এই জন্য আমাকে ভালোবেসেছিলে? হ্যাঁ। আমাকে ধ্বংস করার জন্য? কেন? লিমন, একটা খুনের জন্য যা শাস্তি, দুটোর জন্য ঠিক তাই। তাহলে আমি নিজেকে নিজে শেষ করে ফেলি? কেন? নীলা, আমি তোমার ফাঁসি দেখতে পারবো না। দাঁড়াও। আই হ্যাভ ডিসাইডেড। আমি রাজি। কি? ব্যারিস্টারের কাছ থেকে পেপারস নিয়ে আসুন, আমি সাইন করে দিচ্ছি। থ্যাঙ্কস। থ্যাঙ্কস। এই কি গেট খোলো। গেট না খুলে কি করবি? সেবা, আমি শোন, ভালোই ভালো এখান থেকে চলে যা, আমাকে মাফ কর। আর যদি আমি গেটটা খুলে ফেলি না, তাহলে তোকে আজকে একটা কিছু করেই ফেলবো, তোর কোনো ক্ষমা নেই। আচ্ছা ঠিক আছে, তোমার যা খুশি তুমি করো, আপাতত গেটটা খোলো। কেন? জানা তোর ওই লিথির কাছে জানা, তোর আর লিথির এখন এক হওয়াতে তো আর কোনো বাধা নেই। এই কথাটা বলার জন্যই তো ওখানে গিয়েছিলি, তাই তো? না। তাহলে কেন গিয়েছিলি? আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, গেটটা খোলো। হাই, তুই নিজেকে খুব জ্ঞানী মনে করিস না? তোর থেকে তোর বাবা অনেক বেশি জ্ঞানী। উনি কি বলে জানিস? উনি বলে বারবার বিশ্বাস করে ঠকার কোনো মানে নেই, আন্দাজে অন্ধকারে হাতরে কোনো লাভ নেই, তার থেকে লাইট জ্বেলে দাও, যা খুঁজতে চাচ্ছিলে ঠিক ঠিক পেয়ে যাবে। তুমি আমাকে হারালে তো খুঁজবে। হারাইনি? না। এরপর কি বলবি? লিথিকে তুই চিনিসই না। হ্যাঁ চিনি, কিন্তু এই লিথিকে চিনতে চায় না। কেন? তোমার সামনে ও আমাকে কি বলেছিল তোমার মনে নেই? কি? আমি তোমাকে সেটা মনে করে দিতে চাই না। কিন্তু আমি শুনতে চাই। কেন ও তোমার সামনে বলেনি যে ও আমাকে কোনোদিনও ভালোবাসেনি? আর লাভ ইজ অ্যান ইজি গেম টু প্লে। তাহলে কুকুরের মতো কেন গিয়েছিলি? তুমি জানো কিনা জানি না, আমি একজনকে কিডনি দিয়েছিলাম। আমি ওই লোকটাকে দেখতে গিয়েছিলাম। ওই লোকটা মরে গেলে এই গরিব আমার কিডনি দেওয়াটা যদি ব্যর্থ হয়, তুমি রিটার্ন চাও? সেবা, আমার অনুভূতিটা অনেক বড় বেশি বিচিত্র। আসলে সে কষ্ট পাচ্ছে তো লিথির জন্য, তার অন্তরটা লিথির জন্য মোচড়াচ্ছে বলে আমার অঙ্গটা মোচড়াচ্ছে। মানে সিম্প্যাথেটিক ডেটোনেশন। যেমন একটা বোমা ফাটলে আরেকটা এমনি এমনি ফাটে, যমজ বাচ্চাদের একটা কাঁদলে যেমনি আরেকটা কেঁদে ওঠে, তেমন। আমার কিডনিটা ওনার শরীরে বলে উনি যখন কষ্ট পায় আমার অন্তরটা অনেক ব্যথা করে, অঙ্গটাও মোচড়ায়। আমি এমন অদ্ভুত কথা আগে শুনিনি। কেন? আমি যখন গায়ে গিয়েছিলাম তুমি তখন আমার জন্য ছুটে যাওনি। আমি ওখানে গিয়ে যখন পড়ছিলাম তুমি তখন এখানে ছটফট করছিলে। তাহলে যখন গিয়েছিলাম তখন ফিরে দিলে কেন? কারণ আমি বাড়ি গিয়ে জানতে পেরেছিলাম আমার বাবা জেলখানায়, মানে সে জীবিত। সেবা, তখন তখন আমার খুব মরে যেতে ইচ্ছে করছিল, কিন্তু আমি আত্মহত্যা করিনি শুধুমাত্র তোমার জন্য, কারণ আমি তোমাকে ছোট করতে চাইনি। তুমি আমাকে ঘেন্না করো
সেটা সহ্য করতে পারি, কিন্তু আমার জন্য তুমি তওবা করো, আমি সেটা সইতে পারতাম না। লিথির জন্য তোমার ভেতরে আর কিছু অবশিষ্ট নেই? না। আর যাবে না? যাব। কেন? ওই যে বললাম, হাসু চাচার শরীরের ভেতরটা মচড়ালে আমার ভেতরটা মচড়ায়, শুধুমাত্র তাকে সামলানোর জন্য। কারণ সে যখন কষ্ট পায় আমার অনেক কষ্ট হয়, আর সে যখন ভালো থাকে তখন আমাকে ভালো থাকতে দেয়। আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, গেটের তালাটা অন্তত খোলো। সেবা, কি সেবা তালা খোলেনি না? চাবি আনতে গেছে। ও দেন, ব্যাগ দেন। মানি ব্যাগ? কি? ঠিক আছে, তোকে আমি মানি ব্যাগ দিই, তুই আমাকে আর আমার মেয়েকে ক্ষমা কর। মানে? মানে আমার ইচ্ছেতে হাত দিস না বাবা, আমি তোকে চাবি দেবো। হ্যাঁ, কত চাস বল? বাবা, আরে আমি বেল না দিতে তুই চলে এলি? কিরে, কিছু বলছিস না কেন? তাড়াতাড়ি করো, হ্যাঁ যাকে তাড়িয়ে দিয়েছো তাকে আবার খুঁজতে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আনো ব্যাগ, ব্যাগগুলো দাও। আচ্ছা, অনেক ব্যারিস্টারের সাথে লেগে আছো তো? হ্যাঁ বাবা। গুড। বাবা, আমি অনেক কষ্টে নীলকে দিয়ে ওকলাতনামে সই নিয়েছি, তুমি একটু লিথির দায়িত্বটা নাও। আমি ওর সামনে দাঁড়াতেই পারছি না বাবা, একটা অপরাধ বোধ আমার মধ্যে। এই বোধটা তোমার চাইতে আমার বেশি। আমি বাবা হয়েও ওর অত্যাচারের কোনো প্রতিকার করতে পারিনি। আর আমি ভাই হয়ে ও কিনা নিজেই শাহেদকে। হ্যাঁ বাবা, যে কাজটা তোমার আমার মানে আমাদের করা উচিত ছিল ও সেটা নিজেই করে দেখালো। বাবা, আই ক্যান ফেস হার। বাবা প্লিজ, যেভাবেই হোক বাবা, ইউ গেট দ্য সাইন। আমি বুঝতে পেরেছিলাম তোমার মা, চাচা, ফুপুরা তোমার সর্বনাশ করছে। তাহলে তখন এভাবে উঠে দাঁড়াওনি কেন? তখন আমি অসুস্থ ছিলাম, স্বাস্থ্য, অর্থ, মনোবল কোনোটাই আমার ছিল না। এখন আবার সব ফিরে পেয়েছি, তাই তোমাকে ফিরিয়ে আনবো। চলে আসো। ডিভোর্স দিয়ে? হ্যাঁ। আমি যদি চলে আসি, চলে আসতেই পারি, তবে যতটা ধারণা করো শাহেদ খারাপ, ও তার চেয়ে বেশি খারাপ, বেশি লোভী, বেশি ভয়ঙ্কর। তুমি ছোটবেলায় আমাকে দৈত্য দানবের গল্প শোনাতে, তখন সেগুলো রূপকথার মনে হতো, কিন্তু এখন আমি বাস্তবে সেটা চাক্ষুষ করছি। বাবা, তোমার সেই কল্পনার দৈত্য দানবের না কোথায় যেন একটা মানবিকতা আছে আমার মনে হতো, কিন্তু
শাহেদ এমনই একটা দানব যার ভেতরে মানবিকতার কোনো ছিটে ফুটের গুণটাও নেই। ও শুধু ওই এক চোখা দানবটার মতো। আপনি এখানেও বসতে পারেন, ভাইজানের ঘরেও বসতে পারেন। আমি যাবো আর আসবো। এখানে একা বসে থাকলে বিষয়টা কেমন দেখায়। ঠিক আছে, তাহলে আমি ওর ঘরে গিয়ে বসি। খোলা আছে তো? হ্যাঁ প্লিজ, হ্যাঁ খোলা আছে, প্লিজ। সেবা ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে। খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে।